المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرات والامتنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضي الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام بذكر شهر سبینی در خروش است ولی دانا تری مانا که گوش است نه بلبل بر غلش تسبیح خانه است که هر کار به تسبیحش زبان است مومن ذکر خدا بسیار گو
याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या हन्नानु या अल्लाह या मन्नानु या अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह आदम हवा बनाइला दुनियाते पाठाइला 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল দয়াল নবীর উসিলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সাতলপার সিএনজি শ্রমিক সমিতির উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ আঙ্গুর আলী সাহেব, জনাব হাজি আব্দুল মুসব্বির সাহেব, জনাব মোহাম্মদ সমুমিয়া সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর, উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশেষ অতিথি হিসাবে যিনি আগমন করেছেন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি, উনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ। এরপরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী বক্তা, প্রধান বক্তা যাকে দেওয়া হয়েছে আমার অত্যন্ত মহব্বতের উস্তাদ হযরত মাওলানা আব্দুল হাই আল হাদি সাহেব, সুপার সাতলপার জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে রিজিকে আমলে আল্লাহ বরকত দান করুন, জোরে বলি আমিন। এরপরেও আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসাবে আছেন আমার আরেকজন মহব্বতের উস্তাদ, যাদের অনেক মহব্বতে, যাদের ছাদরের ছায়া তলে থেকে আমি এ পর্যন্ত পৌঁছেছি। এর মধ্যে আরো একজন হযরত মাওলানা কারি আব্দুল শহীদ জহুরি সাহেব, সহকারী শিক্ষক সাতলপার জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ইমাম সাতলপার বাজার মসজিদ।
আল্লাহ ওনার হায়াতে রিজিকে আমলে বরকত দান করুক, জোরে বলি আমিন। আরো আছেন অনেক উলামায়ে কেরাম, অনেক দিন থেকে আলোচনা এ পর্যন্ত চলতেছে আর চলবে। উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বাবার সমতুল্য বয়স্ক মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছে পর্দানশীন সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার শোনার আল্লাহ যে তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে উচ্চ সুরে ঈমানি আওয়াজে আমরা একটু আওয়াজ দিয়া কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, আজকে যারা অক্লান্ত পরিশ্রম করিয়া এই মাহফিলটা সাজাইছেন। আপনারা অবশ্যই অবগত আছেন সিএনজি শ্রমিক সমিতির উদ্যোগে, ঠিক কিনা? সিএনজি শ্রমিক সমিতির মধ্যে যারা আছে প্রায় 99% যুবক, ঠিক কিনা? আমরা আগে দেখতাম যুবকরা যাত্রার দিকে আকৃষ্ট ছিল, যুবকরা গানের দিকে আকৃষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকগুলোকে এত মহব্বত করেছেন যে তাদেরকে আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক থাকার এবং রাখার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শ্রমিক সমিতির যে যুবকরা আছে তাদেরকে আমরা ধন্যবাদ দেওয়া দরকার, সাথে সাথে এই গ্রামের প্রত্যেকটা মুরব্বিয়ানে কেরামের উচিত তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করা, ঠিক কিনা? কারণ এই মাহফিলের মাধ্যমে এই গ্রামের যত মুর্দেগান কবরের বাসিন্দা, প্রত্যেকটা কবরের মধ্যে আপনার নানা দাদা দাদি যারাই আছে, যারা ভালো পান না প্রোগ্রামটা, আলোচনাটা, ওয়াজটা, তাদেরও নানা দাদা দাদি যত মুর্দেগান এই গ্রামের কবরের মধ্যে আছে। এখানের মধ্যে কোরআনের মজলিস, এই মজলিসের মাধ্যমে যত সওয়াব হবে তাদের কবরে আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এখানের মধ্যে লাস্টে আখিরি মোনাজাত করবেন দাদা দাদি মুরব্বিয়ানে কেরাম যারাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, অনেকের মা বাবা লাস্ট তওবা করে যখন হাত তুলে দোয়া করে বিদায় হবেন, এই দোয়ার মাধ্যমে প্রত্যেকটা কবরের আযাব যতগুলো আছে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা দোয়ার বরকতে মাফ করে দিতে পারেন। কথা বলুন, ঠিক কিনা? অতএব এই রকম মাহফিল দিলে লাভ না ক্ষতি? আরো জোরে বলুন, লাভ না ক্ষতি? যারা আমাদেরকে ছাড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের মধ্যে একটা দল হলো মাতা পিতা। একটা দল কারা? মাতা পিতা। এই মাতা পিতার হক নিয়েই আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত তেলাওয়াত করেছি বনি ইসরাইলের 23 এবং 26 নম্বর আয়াত, আর হাদিস মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণে হাদিসগুলো আল্লাহ রাসূলের পবিত্র জবান মুবারকের নিঃসৃত সেই হাদিস শরীফের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আমরা সবাই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো এবং আপনারা শুনবেন প্রত্যেকটা কথাই যেন ইখলাসের সাথে আমলের নিয়তে আমরা বলতে পারি এবং শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আওয়াজ দিতে হবে মুসলমানদের। কথা বলুন, ঠিক কিনা?
মুসলমানদের অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় একটা অস্ত্র আছে, সেটা হলো আওয়াজ। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ যেই দিকে নাই, ওই দিকেই কাফের মুশরিক বেঈমানের দলেরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নীল ছক আঁকে। কথা বলুন ঠিক কিনা? যেই দিকে মুসলমানদের আওয়াজ আছে, ওই দিকে মুসলমানদের চোখ আঁকিয়া নষ্ট এবং তাদেরকে নিষ্পেষিত করে দেওয়ার ষড়যন্ত্র করিয়া সফলতা অর্জন করতে পারে না। এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, মাঝে মাঝে আল্লাহু আকবারের ধ্বনি আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি একটু ট্রাই করে একটু দেখি তো, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, ভূমিকা বেশি লম্বা করব না, শর্টকাট ঢুকে যাইব আলোচনার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে দুইটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ওয়াজ করছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে 5টা হুকুম করছেন। কয়টা হুকুম? 5টা হুকুমের মধ্যে 2টা নিষেধ করেছেন, 3টা আদেশ করেছেন। আর এই নিষেধ এবং আদেশ করেছেন প্রত্যেকটা সন্তানকে মাতা পিতার জন্য। প্রথমেই 2টা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন 1 নম্বর সিদ্ধান্ত, হে নবী আপনি দুনিয়ার মানব মণ্ডলীকে কথা জানিয়ে দেন যে তোমাদের রবের পক্ষ থেকে 2টা চূড়ান্ত ফয়সালা, তার মধ্যে একটা হলো ইল্লা লিয়াবুদ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তারা যেন আমি আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কারো ইবাদত করে না। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারো ইবাদত করে না। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে? কপাল দিয়েছেন আল্লাহ, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা যাবে? ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদতই করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি ইবাদত করার জন্য। অতএব আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। এর মানে আল্লাহ কয়জন? জোরে বলতে হবে, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কেমন করে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কেমন করে পেল এত আলো। পশু পাখি কই না কথা, মানুষ কেন কই, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমন হইতা লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ প্রথমেই 2টা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। একটা হলো বান্দা একমাত্র আল্লাহর গোলামি করবা, দ্বিতীয় কারো গোলামি করা যাবে না। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করবা, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবা। এই কথা বলেছেন কে? আরো জোরে বলুন, কে বলছেন?
আল্লাহ বলছে দুইটা চূড়ান্ত ফয়সালা, মা বাবার সঙ্গে ইহসান করবা আর আল্লাহর গোলামি করবা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো গোলামি করা যাবে না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। এই দুইটা চূড়ান্ত ফয়সালা আল্লাহ একই সাথে বললেন। এখানের মধ্যে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা বলার সাথে সাথেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথা বললেন, এর মানে মা বাবার হকের কথা বললেন। এখানের মধ্যে আল্লাহর ইবাদতের সাথে সাথেই কেন বললেন? তাহলে আল্লাহর ইবাদতের মতো এটা ওই রকম দাম নাকি? বলে হ্যাঁ, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো ওই রকম ফরজ। মা আল্লাহর ইবাদত না করলে যেমন গুনাহ হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করলে গুনাহ হবে। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যেতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করে খারাপ আচরণ করলে, মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিলে ওই রকম জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের মধ্যে আমরা যাইতে চাই? জোরে বলুন, যাইতে চাই? জান্নাতে যাইতে চাই তো? তাহলে ভালো করে কথাগুলো শুনুন। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো ওই রকম ফরজ। এটাকে দুর্বল বাবার কোনো শক্তি নাই। এরপরে আল্লাহ সুন্দর করে ওয়াজ করছেন, নসিহত করছেন জগতের সমস্ত সন্তানের দিকে। এ সন্তানের দল, কানটা কলিয়া মনটা লাগাইয়া আলোচনাটা শোনো। হয়তো এমন হতে পারে তোমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে, শেষ আলোচনা হইতে পারে, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছ, অসৎ আচরণ করেছ, মা বাবার অন্তরে কষ্ট দিয়েছ। হয়তোবা তোমার মনটা যদি নরম হয়ে যায়, আজকে রাতের ভেতরে যাইয়াই তওবা করিয়া মা বাবার পায়ের মধ্যে ধরিয়া ক্ষমা চাইবা। আর যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহর নবী বলেন, এ সন্তানের দল, রাতের বেলায় তুমি যদি তোমার মা বাবার অন্তরটাকে খুশি কইরা তুমি যদি রাতের বেলা ঘুমাইতে পারো, সকাল বেলা তুমি ঘুম থেকে উঠবা, তোমার আমল নামায় আল্লাহ 2টা জান্নাতের দরজা খুইলা দেবেন। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন মা অথবা বাবা থাকে তাহলে কি হবে? বলে, একজন মা অথবা বাবা যদি একজন থাকে আর রাতের বেলায় একজনকে খুশি করতে পারো, খুশি কইরা তুমি যদি ঘুমাইতে পারো, সকাল বেলা উঠবারে বান্দা, তোমার নামে আল্লাহ একটা জান্নাতের দরওয়াজা খুইলা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যাদের মা বাবা দুজন আছে, তাদেরকে রাতের বেলায় যদি ঘুমানোর সময় তাদের মনকে খারাপ কইরা ঘুমাও, তাদেরকে কষ্ট দিয়া ঘুমাও, তাদের মনটাকে নারাজ করে ঘুমাও রে বান্দা, তুমি সন্তান সকাল বেলা যখন উঠবা, তোমার নামে 2টা জাহান্নামের দরওয়াজা বরাদ্দ করে দেওয়া হবে। যদি একজন মা অথবা বাবা থাকে, তার অন্তরের মধ্যে যদি কষ্ট দিয়া তুমি ঘুমাও, সকাল বেলা যদি উঠো, তোমার নামে একটা জাহান্নামের দরওয়াজা বরাদ্দ হইয়া যাবে। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা জগতের কোন পীর সাহেব বলে নাই, জগতের কোন আলেম বলে নাই, এটা কোন মোল্লা কবিরাজ বলে নাই, এটা কোন এমপি মন্ত্রী বলে নাই, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ সন্তানের দল, টাকা দেখো, আল্লাহ সুন্দর করে ওয়াজ করছেন, নসিহত করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন, ওয়াজ, হে দুনিয়ার সন্তানের দল, তোমার মা বাবা উভয়জন অথবা কোনো একজন যদি বৃদ্ধা অবস্থায় উপনীত হইয়া পড়ে, যেই সময় কাজ কাম করতে পারে না, যেই সময় নড়তে পারে না, যেই সময় নিজের বাটটাও নিজে থুইলা খাইতে পারে না, কাপড় চাপড় কিনিয়া নিজে পরিধান করতে পারে না, সন্তান যদি কাপড় কিনিয়া দেই তখন ওই বাবা পরিধান করতে পারে, তখন ওই মা পরিধান করতে পারে, সন্তান যদি ভাত খাওয়ানোর ব্যবস্থা করে দেয় তখন ওই বাবা মা ভাত খাইতে পারে। এই রকম অবস্থা যখন তোমার সন্তানের কাছে পড়িয়া যাবে, ওই মা বাবা তখন দুর্বল হয়ে যাবে, দুর্বল। আল্লাহ সবল বানাই, আল্লাহ দুর্বল বানাই। কথা বলুন ঠিক কিনা? যৌবন দিয়েছেন কে? আবার যারা বৃদ্ধ বাবা জিরা আছে, বুড়া বানাইছে কে?
যৌবন দেন আল্লাহ, যৌবনটা আবার নাই করে দেন আল্লাহ। অতএব সন্তানের দল সতর্ক হয়ে যাওয়া দরকার। আজকে আমার বাবা বৃদ্ধ, আমার মা বৃদ্ধা, একদিন আমিও বৃদ্ধ হব, আমার স্ত্রীও বৃদ্ধা হবে, কথা বলুন ঠিক কিনা? অতএব তাদের দৃষ্টিকোণ থেকে আমার জীবনের হিসাবটা যখন মিলাইব তখন তাদের প্রতি দরদ বাড়বে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন রে সন্তানেরা দল, তোমার মা বাবা অথবা মা অথবা বাবা কোনো দুজন অথবা কোনো একজন তারা যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হইয়া পড়ে তোমার কাছে, যেই সময় তোমার হাত দ্বারা রুজির মাধ্যমে তার খানার ব্যবস্থা হয়, তোমার হাতের রুজির মাধ্যমে তার পোশাকের ব্যবস্থা হয়, তোমার হাতের রুজির মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা হয়, তার ওষুধের টাকার ব্যবস্থা হয়, আল্লাহ জানেন যে বুড়া হয়ে গেলে কোনো কাজ কাম করতে পারে না, ওই সময় ওই সন্তানগুলোকে বৃদ্ধ মানুষেরা একটু জ্বালা যন্ত্রণা দেয়, একটু জ্বালা যন্ত্রণা দেয়। কারণ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের মনগুলো একটু তিক্ত হইয়া যায়, মনটা একটু কর্কশ হইয়া যায়, ব্রেনটা জায়গার মধ্যে থাকে না, একটার জায়গা দ্বার একটা করিয়া ফেলে। অনেক সময় দেখা যায় ওই বসে রয়েছে ঘরের মধ্যে, অথচ বলতেছে আমাকে বাজারে কেন নিয়ে আইছো, আমার বাজার থেকে তাড়াতাড়ি নাও। ওই রকম অবস্থা বুড়া হয়ে গেলে হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আল্লাহ জানেন বিদায় আল্লাহ জানায়া দেন, এ সন্তানের দল, ওই অবস্থা যদি তোমার মা অথবা বাবা অথবা মা বাবা দুজনের যদি হইয়া যায় তখন তোমাদেরকে আমি বইলা দেই, আল্লাহ বলেন রে বান্দারা, দুইটা নিষেধ দিলাম, ওই দুইটা কাজ কিন্তু মা বাবার সাথে করতে পারবা না। দুইটা নিষেধ দিলাম, দুইটা কাজ মা বাবার সাথে করতে পারবা না। তিনটা আদেশ দিলাম, ওই তিনটা আদেশ মা বাবার জন্য করবা। দুইটা নিষেধ কি? একটা হলো উফিউ উফিউ উফিউ, একটা আদেশ হলো সাবধান, উফ শব্দ করতে পারবা না। উফ শব্দটাকে মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে দুইটা ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো তুমি মা বাবার সাথে এমন কোন আচরণ করতে পারবা না যে আচরণ করার কারণে মার অন্তরে কষ্ট যাবে, বাবার অন্তরে কষ্ট যাবে, তাদের জবান দিয়া উফ আ শব্দ বাহির হয়ে যাবে, এমন কোন আচরণ মা বাবার সাথে করতে পারবা না। এই হলো একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তখন তাদের মনটা একটু কর্কশ হয়ে যায়, কথাবার্তার ব্যালেন্স ঠিক থাকে না, তখন তোমাকে অনেক কথাবার্তা দিয়ে জ্বালা যন্ত্রণা দিতে পারে, এমনকি জিনিসপত্র ভাঙ্গিয়েও জ্বালা যন্ত্রণা দিতে পারে। কারণ ছোট্ট বাচ্চারা যে অবস্থা থাকে, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের অবস্থা ওই রকম হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ 1400 বছর পূর্বে আল্লাহ দোয়া শিখাইয়া ওই দোয়ার ভেতরে ওই কথাগুলো লুকাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দোয়া শিখাইয়া দিয়েছেন, হে বান্দারা, ও সন্তানের দল, তোমার মা বাবার জন্য এমন ভাবে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সগীরা। আল্লাহ জানাইয়া দিয়েছেন, ও সন্তানের দল, তোমরা ওই রকম ভাবে দোয়া করো, আল্লাহ আমরা যে সময় ছোট্ট ছিলাম, অসহায় অবস্থায় ছিলাম, খাইতে পারতাম না, মা বাবা আমাদেরকে হাতে তুলে তুলে খাওয়াইতেন। আমরা যখন অসহায় অবস্থায় ছিলাম, ছোট্ট ছিলাম, হাঁটতে পারতাম না, মা বাবা হাতের মধ্যে ধরে ধরে হাঁটা শিখাইছেন। আমরা পানি চিনতাম না, পানির মধ্যে পড়ে যাইতাম, মা বাবা আমাদেরকে হেফাজত করেছে। আগুন চিনতাম না, আগুনের মধ্যে তাবা মেরে দিতাম, আগুনের মধ্যে জাপ মেরে দিতাম, মা বাবা আগুন থেকে হেফাজত করেছে। আমরা পেশাব করে দিতাম বিছানার মধ্যে, বিছানার ঠান্ডা লেগে আমাদের সর্দি হইয়া যাইত, আমরা কিন্তু কিছুই করতে পারি না। কিন্তু মা বাবা রাতের পর রাত উজাগরি কইরা, রাতের পর রাত জাগ্রত তাইকা, ওই মা একটার পর একটা বিছানা পরিবর্তন কইরা কইরা আমাদেরকে শুকনা বিছানার মধ্যে রাখছে। আল্লাহ জানাইয়া দিয়েছেন, স্মরণ করে দিয়েছেন, এ বান্দারা, তোমার মা কিন্তু ছোট্টবেলা অসহায় অবস্থায় তুমি যে সময় ছিলা, তোমার বাবা কিন্তু তোমাকে আদর করছে, তোমার মা কিন্তু তোমাকে আদর করছে। আর সেই সময় কেমন আদর করছি? এমন আদর করছে, অন্তর থেকে যতটুকুন চূড়ান্ত পর্যায়ের আদর করা যায় এতটুকুন আদর করেছে, কথা বলুন ঠিক কি?
কিনা? আল্লাহ জানেন, বিদায় এই জন্য বলে দিয়েছেন, সন্তানের দল, ওই ছোট্টবেলা অসহায় যেমন ছিলা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তারা ওই রকম হইয়া যাবে। তুমি ছোট্ট ছিলা, অনেক সময় অনেকের ঘরে অনেকের ঘরে দেখা যায় গ্লাস, ওই যে মিরসিফির মধ্যে তাকাইলে দেখা যায় গ্লাসটা ভাঙ্গা, একটা দুইটা নয়, দুই তিনটা ভাঙ্গা। যখন জিজ্ঞাসা করা হয় এই গ্লাসটা ভাঙ্গা, তোমার তো টাকার অভাব নাই, তাহলে এই গ্লাসটা কেন বদলাও না? তখন বাবা ডাক দিয়া বলে, হুজুর ওই গ্লাসটা পাল্টাইয়া লাভ নাই, কারণ আমি মনে মনে ভাবলাম এই গ্লাসটা এখন পাল্টাইয়া লাভ নাই, এখন পাল্টাবো না, কারণ যে গ্লাসটা ভাঙ্গা, ওই গ্লাস যে ভাঙ্গা, এটা এমনিতেই ভাঙ্গে না। আমার ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, ওই বাচ্চাটা পাথর দ্বারা, অন্য গ্লাস দ্বারা, লাঠি দ্বারা ওই গ্লাসের মধ্যে বাড়ি দিয়া গ্লাসটা ভেঙে ফেলছে। কথা বলুন ঠিক কিনা? বলে ওই রকম ক্ষতি করে ছোট্ট বাচ্চা। বলে তোমার মা বাবাও যখন বৃদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ব্রেইনের কাজ করবে না, তখন ওই রকম ক্ষতিও করতে পারে। এই জন্য আল্লাহ বলেন, উফিউ, সাবধান, তোমার মা তোমার বাবা উভয়জনের পক্ষ থেকে অথবা কোনো একজনের পক্ষ থেকে ওই রকম অবস্থায় তোমার কাছে যদি কোনো কষ্ট দিয়া থাকে, সাবধান করে দিলাম। উফিউ, সাবধান, একটা নিষেধ, উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। চিন্তা করুন, দমক দিবেন, উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। 2 নম্বর নিষেধ আল্লাহ করেছেন, ওয়ালা তানহারহুমা, সাবধান রে সন্তান, ও সন্তান সাবধান, এদের সঙ্গে কিন্তু দমকের সুরে কথা বলবা না, চোখ রাঙ্গাইয়া কথা বলবা না, এদের সঙ্গে তুমি পাওয়ার দেখায় কথা বলবা না। কারণ একটা কথা ভাববা, ওই ছোট্টবেলার কথা ভাববা, এরা যেই রকম অসহায় হয়ে গেছে, তুমিও একদিন অসহায় ছিলা। এখন যেমন তাদের মুখে তুলে খাওয়াইতে হয়, তোমাকেও একদিন তারা মুখে তুইলা খাওয়াইছে। তারা যেমন এখন বিভিন্ন ধরনের ক্ষতি করে, তুমিও একদিন তাদের ক্ষতি করেছো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ 2টা নিষেধ করেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ করবা না, এবং কি তাদের সঙ্গে এমন কোন আচরণ করবা না যেই আচরণের কারণে তাদের অন্তরে কষ্ট পাইয়া জবান দ্বারা আহ উফ শব্দ বাহির হবে, এই রকম পর্যন্ত করা যাবে না। আর এই জায়গাতে আমাদের সন্তানের মধ্যে অনেক ওই রকম বেশরম, বেহায়া, নির্লজ্জ সন্তানাদি আছে, যারা মার সঙ্গে বাবার সঙ্গে এত আচরণ, এত অশালীন আচরণ করে, যেই আচরণ দেখলে চোখের পানি রাখা যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, নিষেধ দিলাম 2টা, আদেশ করলাম 3টা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন বান্দারে, প্রথম নম্বর আদেশ, তোমরা মা বাবার সঙ্গে সম্মান সূচক কথা বলবা, মহব্বতে কথা বলবা, ভালো কথা বলবা, তাদের সঙ্গে ভালো আচরণ করবা। সাবধান, দমক দিয়া কথা বলতে পারবা না, তাহলে ভালোভাবে, নরমাল ভাবে, নরম সুরে তাদের সঙ্গে কথা বলতে হবে। গরম সুরে তাদের সঙ্গে কথা বলার কোনো অধিকার নাই, গরম সুর নিয়ে কথা বলারই কোনো অধিকার নাই। আমরা যখন হাদিস পড়ি তখন উস্তাদগণ ওই রকম ভাবে বলতেন যে বাবা মার সাথে এত আদব দেখাইতে হবে, তাদের সঙ্গে যদি রাস্তা দিয়ে হাঁটো, তাদের সঙ্গে যদি রাস্তা দিয়ে হাঁটো, সাবধান, এত আদব দেখাইতে হবে যে তাদের আগে পর্যন্ত হাঁটবা না। এবার চিন্তা করুন, মা বাবার সঙ্গে কতটুকুন আদব দেখাইতে হবে। কেন আদব দেখাইতে হবে? কারণ ওই মা বাবার মাধ্যমেই তুমি দুনিয়ার আলো বাতাস দেখছো। তোমার চোখ মাতা পিতার মাধ্যমে, তোমার 2টা হাত, যে হাত দ্বারা আজকে মাস্তানি করো, যে হাত দ্বারা অন্যজনের উপর আঘাত করো, যে হাত দ্বারা তুমি এই দুনিয়ার মধ্যে কাজকাম কইরা, যে হাতের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হইছো, জানিয়া রাখো ওই হাত কিন্তু তোমার মা বাবার উসিলায় এই দুনিয়ার জমিনে আইছে, এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার উসিলায় কিন্তু আইছে। কথা বলুন ঠিক কিনা? আজকে পা দ্বারা ব্যাটাগিরি দেখাও, মোটর সাইকেল চালাইয়া, গাড়ি চালাইয়া, প্লেন চালাইয়া, আজকে তুমি ওই পায়ের মাধ্যমে বিভিন্ন ওখানে কত মাস্তানি করে যাও, আও, যাই না রাখো, মনে রাখবা ওই পা কিন্তু হাঁটার মতো শক্তি তুমি পেয়েছো একমাত্র তোমার মা বাবার উসিলায়, মা বাবার উসিলায়, মা বাবার উসিলায়। কথা বলুন ঠিক কিনা?
যেই মা বাবার উসিলায় চোখ পাইলাম, যেই মা বাবার উসিলায় হাত পাইলাম, যেই মা বাবার উসিলায় আমি তিল তিল করে গড়া এই দেহটা পাইলাম, যেই মা বাবার উসিলায় আজকে আমি কথা বলা শিখছি, যেই মা বাবার উসিলায় আজকে আমার ওই জিহ্বা নাড়ানো শিখছি, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, এ যুবক ভাই পায়ে হাতে ধরে বলি, রে যুবক, কেমন ভাবে রে যুবক ওই মার সঙ্গে অন্যায় করবা, কেমন ভাবে ওই বাবার সঙ্গে অন্যায় করবা, এটা কোশ্চেন কেন? এখন আমি জানতে চাই এখানের মধ্যে কাদের আম্মা আব্বা আছে? একটু হাত তুলেন। অথবা আম্মা আছে অথবা আব্বা আছে। আল্লাহ আমাদের আম্মা আব্বাদের হায়াতে রিজিকে বরকত দান করুক, বলি আমিন। হাত নামান দেখি এবার কাদের আম্মা নাই, আব্বা নাই, উভয়জন নাই অথবা কোনো একজন নাই, আছেই বেশি আলহামদুলিল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আছেই বেশি, ঠিক কিনা? যাদের মা বাবা আছে তাদের জন্য এখান থেকে শপথ করে যেতে হবে যে আল্লাহ যেটা বলছেন ওইটা ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ রাজি আছি তো? দেখি কারা কারা রাজি আছেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাকায়া দেখেন, প্রত্যেকটা সন্তান হাত তুলেছে। ও আল্লাহ, আমাদের ওই হাতের মাধ্যমে মা বাবার খেদমত করিয়া তাদের মনকে জয় করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। হাত তুলেন। কষ্ট হইছে? কষ্ট হইছে? মাতা পিতার জন্য এতটুকুন কষ্ট করা যায় না? কি বলুন, কষ্ট করা যায় না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, জোরে বলি আমিন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক কথা বলো, তাদের সাথে মহব্বতে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমার এই দুইটা হাত এদের খেদমতের জন্য অক্ষ করে দাও। এই দুইটা হাত প্রশস্ত করে দাও তাদের খেদমতের জন্য, দুইটা হাত অক্ষ করে দাও। এই দুইটা হাত আগে মাতা পিতার জন্য ব্যবহার করতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই দুই হাত দ্বারা মা বাবাকে কষ্ট দেব না। ওই রকম যুবক দেখি একটা প্রতিজ্ঞা করে, আমি একটা বা দুইটা যুবক দেখতে চাই, এই হাত দ্বারা মা বাবাকে কষ্ট দেব না। একটা বা দুইটা যুবক হাত তুলে একটু দাঁড়ায় একটু বলতে হবে, দিয়ে বলেন তো, এক দুইটা যুবক দিয়ে কারা কে রাজি আছেন? আল্লাহ, আল্লাহ তুমি তাকায়া দেখো, এতগুলো মানুষের সামনে দুটো হাত তুলে দাঁড়াইছে। আল্লাহ ওকে মা বাবার ভক্ত বানায়া দাও, মা বাবার খেদমত করিয়া মার অন্তর বাবার অন্তরকে জয় করিয়া জান্নাতি বানায়া দাও, জোরে বলি আমিন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন না তো? আল্লাহ কবুল করুক, বলি আমিন। তো জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পাকা জায়গাগুলো যদি একটু দয়া করে বরট করে সামনে এসে বসতেন খুব ভালো হইতো, খুব সুন্দর লাগতো। বাপজানরা পায়ে হাত দিয়ে বলি, একটু সামনে চলে আসেন, পাকা জায়গাগুলো বরট করে সামনে চলে আসেন, সবচেয়ে বেশি ভালো হবে, খুব সুন্দর লাগবে। জিকিরের সাথে আমরা একটু সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সামনে সামনে একটু সামনে সবাই চলে আসেন, একটু কষ্ট করে, একটু কষ্ট করে অনুরোধ করে বলতেছি, আপনারা একটু সামনে চলে আসলে বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন। অনেক বয়স্ক আছেন, আমি কষ্ট দিলাইতেছি, কষ্ট অন্তরে নেবেন না, একটু সামনে চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেয়া, আল্লাহ। আর একটু মহব্বতে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামে নামটি তোমার, আল্লাহ নামে নামটি তোমার সদাই জাগে মর মনে। আল্লাহ নামে এত মধুকে বানাহি জানে। আল্লাহ 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 নামে নামটি তোমার, আল্লাহ নামে নামটি তোমার সদাই জাগে মর মনে। আল্লাহ নামে এত মধুকে বানাহি জানে।
আল্লাহ 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 নামে জিকির করো ভাই যেই নামেতে ওলি হওয়া যায় আল্লাহ নামে আল্লাহ 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 নামে জিকির করো ভাই যেই নামেতে ওলি হওয়া যায় আল্লাহ 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 শাহজালাল ওলি হইলেন শাহজালাল ওলি হইলেন আল্লাহ আল্লাহ জপিয়া আল্লাহ নামে এত মধু কে নাহি জানে আল্লাহ 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 আবুজ মানারে ডুবলা বেলা দেখনা চাহিয়া আবুজ মানারে ডুবলা বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পারহ পারে ডাক পড়িলে পারহ পারে আল্লাহ আল্লাহ পারহ পারে ডাক পড়িলে পার হইবে তুই কি লইয়া ডুবল বেহলা দেখ না চাহিয়া অবুজ মহানরে ডুবল বেহলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল বলে একটু কমে গেছে একটু বাড়ান তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন মা বাবার সঙ্গে দমকের সুরে কথা বলবা না, মা বাবার সঙ্গে এমন কোন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে মার অন্তরে কষ্ট যাইবে, বাবার অন্তরে কষ্ট যাইবে, বাবার অন্তরে কষ্ট পাইয়া মার অন্তরে কষ্ট পাইয়া উহা শব্দ বাহির হবে, এমন কোন কষ্ট পর্যন্ত মা বাবাকে দিতে পারবা না। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক কথা বলবা। এরপরে দুটা হাত তাদের জন্য ওয়াকফ করে। এরপরে আল্লাহ বলেন তারা জিন্দা থাকুক অথবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, উভয় অবস্থায় দোয়াটা পড়বা। আল্লাহ ছোট্টবেলার কথা স্মরণ করাইয়া দিয়া বইলা দিয়েছেন যে উভয় অবস্থায় দোয়াটা পড়বা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়ুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দুইটা এই শেষের দোয়াটা কিন্তু সব জায়গায় করবা, সব সময় করবা, একদিন দুই দিনের জন্য করবা না। এরপরে তাকায়া দেখো আল্লাহ দুইটা নিষেধ করেছেন, খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কেন তাদের সাথে ভালো ব্যবহার করব, কেন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না? এক নম্বর কারণ হলো তাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস আমরা দেখছি, তাদের মাধ্যমে চোখের উপকার আমরা পাইছি, তাদের মাধ্যমে হাত পা সবকিছু দেহটা নামে তিল তিল গড়াইয়া গড়াইয়া আমরা পাইছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আদেশ কেন দিলেন, নিষেধ কেন করলেন? তার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে এমন একটা অস্ত্র বানাইয়া দিয়েছে যেই মা বাবার দোয়া বদদোয়া দুটোটাই ডাইরেক্ট কবুল হয়ে যায়, ডাইরেক্ট কবুল হয়ে যায়, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন তিন ধরনের মানুষের দোয়া ডাইরেক্ট
আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। বাধা আপত্তি কোনো কিছুই থাকে না, মধ্যখানে কোনো পর্দা থাকে না। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুল্লাহ শাক্কা ফিহিন্না, তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলেন। এক নম্বরে দাওয়াতুল মাজলুম, এক নম্বরে মজলুমের দোয়া। দুই নম্বরে দাওয়াতুল মুসাফির, দুই নম্বরে মুসাফিরের দোয়া। তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, তিন নম্বরে সন্তানের জন্য মাতা পিতার দোয়া। এক নম্বরে মজলুমের দোয়া, মজলুমের দোয়া। অন্যায়ভাবে কারো উপর যদি আঘাত করা হয়, ওই আঘাত সহ্য করতে না পাইরা যদি আল্লাহর দরবারে হাত তুলিয়া আল্লাহর দরবারে বদদোয়া দিয়া দেই, আল্লাহ ওই মানুষটা আমার উপর অন্যায়ভাবে জুলুম করেছে, অন্যায়ভাবে গালাগালি করেছে, অন্যায়ভাবে আঘাত করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো বিপদ কোনো বিচার পাই নাই, কারো কাছে যাইয়া বিচার পাই নাই গো আল্লাহ, কিন্তু আমি আল্লাহ মাজলুম। তোমার নবী তো বলছে মাজলুমের দোয়া তুমি ফেরত দাও না। আল্লাহর নবী বলেন ওই তিন ধরনের মানুষ যখন আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে অথবা বদদোয়া করে, এই দোয়াটা বদদোয়াটা আল্লাহর আরশের নিচে একটা খুঁটি আছে, এই খুঁটির মধ্যে যাইয়া ধাক্কা লাগে, এই খুঁটিটা তর 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 করে কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করে খুঁটি তুমি কাঁপো কেন, কাঁপো কেন? খুঁটি জবাব দেয় আল্লাহ তাকাইয়া দেখো জালিমের ব্যাপারে মজলুম ব্যক্তি দোয়া করতেছে, এই জন্য আমি কাঁপতেছি। আল্লাহ তাকাইয়া দেখো গো ওই মুসাফির ব্যক্তি দোয়া করতেছে, এই জন্য কাঁপতেছি। আল্লাহ তাকাইয়া দেখো সন্তানের ব্যাপারে মা বাবা দোয়া করতেছে, এই জন্য কাঁপতেছি। আল্লাহ বলেন এরে খুঁটি তুই কাঁপুনি বন্ধ করে দে, তার দোয়ার মধ্যখানে কোনো পর্দা নাই, আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেললাম। জোরে বলি সুবহানাল্লাহ। মাজলুম ব্যক্তি যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মধ্যখানে কোনো পর্দা থাকে না। ও মা তাকাইয়া দেখো, ও বোন তাকাইয়া দেখো, আমরা যদি একজন মহিলা একজন মা অন্য কোনো মায়ের উপর আঘাত করি, গালাগালি করি, মানসিক নির্যাতন করি অথবা শারীরিক নির্যাতন করি, তারা যদি তোমার সঙ্গে গালাগালিতে না পারে, তোমার ক্ষমতার সাথে না পারে, যাই না রাখো আল্লাহর কাছে যদি দোয়া করে বদদোয়া দিয়া দেয়, বদদোয়া দিতে দেরি হবে গো, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। এ বাবা বাপজান মা জান একটু ভালো করে শুনেন, ছেলেটারে বিয়া করাইয়া আনছেন, বিয়া করাইয়া আনছেন, বিয়া করাইয়া একটা নতুন বউ ঘরের মধ্যে আনছেন, ওই বউটা কিন্তু আরেকজনের কন্যা, আরেকজনের মেয়ে। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে ওই রকম হয়ে থাকে। আরেকজনের কন্যা, সে একটা কথা, খালি একটা কথা কবুল, বিসমিল্লাহি কবুল, এই কথাটা বলার কারণে সে তোমার বাড়ির মধ্যে ছেড়ে আসছে কতগুলো জিনিস বাদ দিয়া। চিন্তা করুন। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তাকায়া দেখো, এক নম্বরে তার মা বাবা বড় আদরেরা ছিল, তার মা বাবার সঙ্গে অনেক অভিমান করত, এই অভিমান কিন্তু আর করতে পারে নাই, ফেলে রেখে আসছে। তার একটা আলাদা বিছানা ছিল, ওই বিছানাটা কিন্তু ফেলে রেখে আসছে। এরপরে তাকায়া দেখো তার ভাই বোনের সাথে কতই না আনন্দ, কতই না খুনসুটি করত, সবকিছু ফালাইয়া একটা কথার কারণে তোমার সাথে কিন্তু জীবন সঙ্গী হইয়া চলে আসছে। তোমার ঘরের মধ্যে যখন আসছে, তোমার মার মেজাজ কিরকম জানে না, তোমার বাবার মেজাজ কিরকম জানে না। নতুন সংসার হইছে, নতুন পরিচয় হইছে, ভালো করে তাদের সঙ্গে কথা বলতে পারে না। ননদ আছে, ননদের মেজাজ বুঝে না, দেওর আছে, দেওরের মেজাজও বুঝে না। কিন্তু তারা দেখা যায় একটু যখন ভুল করে, অনেক সময় শাশুড়ি আছে ওই বৌমাটারে বিভিন্ন ধরনের কথা শোনাইয়া অন্তরের মধ্যে আঘাত দেয়। এমন সময় অনেক সময় আছে দেওরটা আঘাত দেয়, ননদটা আঘাত দেয়। এই আঘাত খাইয়া যখন স্বামীর কাছে আসে, ওই স্বামীটা পর্যন্ত আবার উল্টা আঘাত দেয়। যাই না রাখো এতগুলো আওয়াজ যখন তার বিরুদ্ধে যায়, তখন ওই মেয়েটা কিন্তু আর সহায় থাকে না, অসহায় হইয়া যায়। ওই মেয়েটা মজলুম হয়ে যায়, সবাই মিলিয়া তার উপর জুলুম করলা। ওই মেয়েটা যদি কারো কাছে বলতে পারে না, কিন্তু গোপনে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া যখন বলে ফেলবে, ওগো আল্লাহ তাকায়া দেখো, মা বাবা সাইরা, ভাই বোন সাইরা, বিছানা সাইরা, বান্ধবী অগল সাইরা, সব সাইরা তাদের সংসারে আসলাম। আল্লাহ আমি তো তাদের মেজাজ গুলো বুঝি না, কিন্তু না বুঝার পরেও তারা আমার উপর অত্যাচার, মানসিক নির্যাতন করতেছে। আল্লাহ
দুনিয়ার কারো কাছে বিচার দিতে পারি নাই, আল্লাহ তোমার কাছে দুটা হাত তুললাম গো মৌলা। ও মৌলা, তোমার কাছে বিচার দিতেছি, তুমি বিচার করিয়া নাও। যাই না রাখো, ওই কন্যাটা যখন আল্লাহর দরবারে হাত তুলবে, তোমার পুত্রবধূ যখন আল্লাহর দরবারে হাত তুলবে, হাত তুলে দোয়া করতে, বদদোয়া দিতে দেরি হবে, আল্লাহ ওই বদদোয়াটা কবুল করতে দেরি করবেন না। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এর সন্তানের দল, তাকাইয়া দেখো আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের মানুষের কথা বলছেন। এক নম্বরে মজলুমের দোয়া, দুই নম্বরে মুসাফিরের দোয়া। মুসাফিরের সঙ্গে যদি ভালো আচরণ করো, তারা যদি আল্লাহর কাছে ভালো দোয়া করে, এই দোয়াটা কবুল হইয়া যায়। আর যদি খারাপ আচরণ করা হয়, তারা যদি হাত তুলিয়া আল্লাহর দরবারে বদদুয়া দিয়া দেয়, ওই বদদুয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়, মধ্যখানে কোনো পর্দা থাকে না। তিন নম্বরে ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের জন্য মা বাবার দোয়া বদদুয়া। যদি সন্তানের পক্ষ থেকে কোনো কষ্ট পায়, কষ্ট পাইয়া ওই মা বাবা যদি বদদুয়া দেয়া দেয়, এই বদদুয়ার ফসলটা শুধু আখিরাতে দেবেন না, অন্য গুনার ফসল আখিরাতের মধ্যে শাস্তি হবে। কিন্তু মা বাবার সঙ্গে যদি অন্যায় করা হয়, বেয়াদবি করা হয়, তাদের ফসলটা দুনিয়াতেও পাবে, কবরেও পাবে, হাসরের ময়দানেও পাবে। তিন জায়গায় এই ফসলটা পাওয়া যাবে। উদাহরণ দিলে সহজে বুঝবেন। করাচির আখতার সাহেব, আল্লাহর ওলি আখতার সাহেব, আখতার রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলি এক মসজিদের ইমামতি করত। এই মসজিদের মধ্যে একদিন তাকায়া দেখে একটা যুবক, সুন্দর সুদর্শন একটা যুবক। এই যুবকটার দিকে তাকায় দেখে যুবকটা এত সুন্দর নামাজ পড়তেছে। যুবকের দিকে তাকাইয়া আল্লাহর ওলি একটু মহব্বত চলে আসলো, এত সুন্দর নামাজ। আমাদের সমাজের মধ্যে কিন্তু এখন যুবকেরা নামাজের মধ্যে ঢুকছে। কথা বলুন ঠিক কিনা? যুবকের মাথায় যখন টুপি দেখা যায়, যুবকের শরীরে যখন পাঞ্জাবি দেখা যায়, যুবকরা যখন মসজিদের দিকে হাইটা যায়, দেখা যায় নামাজের জন্য, তখন সমাজের সবগুলো মানুষ ওই যুবকদের জন্য দোয়া করতে থাকে। শুধু মানুষ নয়, ওই সমাজের যত কীটপতঙ্গ আছে, নদীর যত মাছ আছে, এমনকি এই জগতের যত পশু পাখি আছে, সবগুলোই কিন্তু যুবকের জন্য দোয়া করতে থাকে। কথা বলুন ঠিক কিনা? আর যুবকের ডাক আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। বলা হয় যে বৃদ্ধ যদি এক সপ্তাহ তাহাজ্জুদ পড়ে, আর একজন যুবক একদিন তাহাজ্জুদ পড়ে, এক সপ্তাহের সমান একদিনই হয়ে যায়। বৃদ্ধ 70 বার ডাক দিলে আল্লাহ একবার জবাব দেয়, আর একটা যুবক যদি একবার ডাক দেয়, আল্লাহ 70 বার জবাব দেয়। ডাক জবাব দিয়া বলতে থাকে, এ যুবক, তুই না আমারে ডাকছিলে রে মাগরিবের সময়, কই গেলে? কই গেলে? এই যুবক, তুই না এশারের সময় ডাকছিলে, কই গেলে? এই যুবক, তুই না বিপদে পড়ে ডাকছিলে, কই গেলে? আয় ফিরে আয়, ফিরে আয় রে যুবক, হ্যাঁ যুবক ফিরে আয়। আল্লাহ 70 বার এই ডাকের জবাব দিয়া যুবককে ডাকতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা যুবক আছি আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, করব তো ইনশাআল্লাহ। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, করাচির আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে যখন তাকায়া দেখেন সুন্দর একটা যুবক সুন্দর করিয়া নামাজ আদায় করতেছে, নিকটের মধ্যে গেলেন, যাইয়া তাকায়া দেখে নামাজ তো সুন্দর করে পড়ছে, কিন্তু একটা হাতের মধ্যে কাপড় পেঁচানো। ওই কাপড় পেঁচানো দেইকা ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে যুবক, তোমার নামাজটা তো বড় সুন্দর লাগছে, তোমার সাজদাটা তো বড় সুন্দর লাগছে, তোমার রুকুটা তো বড় সুন্দর লাগছে। এ যুবক, এত সুন্দর করে নামাজ পড়লে তোমার চেহারাটাও সুন্দর, কিন্তু তোমার হাতের মধ্যে কাপড় কেন পেঁচাইয়া রাখছো রে যুবক? এই যুবককে যখন জিজ্ঞাসা করেছে, তোমার হাতের মধ্যে কাপড় কেন পেঁচাইয়া রাখছো, এমনি যুবক চোখের পানি চারিয়া হাউ মাউ করে কান্নাকাটি আরম্ভ করছে। ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি,
আমার হাতের মধ্যে কাপড় পেঁচাইয়া রাখছি, তার কারণ হলো হাতটা পচিয়া গেছে। এই পচিয়া যাওয়ার কারণে হাতের মধ্যে দুর্গন্ধ করতেছে, দুর্গন্ধ মানুষের নাকে লাগবে, মানুষের কষ্ট হবে, বিদায় আমি কাপড় দ্বারা পেঁচাইয়া রাখছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে যুবক, ওই হাতটা কেমন ভাবে পচলো রে, কেমন ভাবে দুর্গন্ধ হলো? এই যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার দুঃখের কথা যদি শুনেন আপনিও বসে বসে চোখের পানি পালাবেন। ডাক দিয়া বলতেছে, রে যুবক, তোর দুঃখের কথা কি আমি বসলাম, তুই কইলা বল। এবার যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর তাহলে শুনুন, আমি একটা গরিব ঘরের সন্তান ছিলাম, আমার বাবা ছোট্টবেলায় মারা গিয়েছিল, আমার মা আমাকে লালন পালন করতে যাইয়া মা আর দ্বিতীয় বিবাহ বসে নাই, আমার মুখের দিকে তাকাইয়া বিবাহ বাদ দিয়া দিছে, আমার মুখের দিকে তাকাইয়া নিজে কাজের মধ্যে নামছে, অন্য ঘরের মধ্যে কাজ কাম করিয়া করিয়া আমারে কিছু কিছু খরচ দিয়া লেখাপড়া করাইছে। লেখাপড়া করতে করতে আমি অনেক বড় একটা শিক্ষিত হইয়া গেলাম। শিক্ষিত হওয়ার পর বড় একটা চাকরি পাইলাম। চাকরি পাইয়া ওই চাকরি পাইয়া চাকরির মধ্যে চাকরি করতেছি, আমি আমার মাকে না জানাইয়া একটা মেয়ের সাথে সম্পর্ক কইরা ওই মেয়েটাকে বিবাহ করে ফেললাম। বিবাহ কইরা বাড়ির মধ্যে আনলাম, কিন্তু বাড়ির মধ্যে আনার পরে আমার মা হলো গাওয়ালি, আমার মা হলো গ্রাম অঞ্চলের মানুষ, আমার মার সাথে ওই শহরের মেয়েটার বনে নাই, বন্তি নাই। যখন বন্তি নাই, আমি বাড়ির মধ্যে আসলেই আমার মার নামে বিভিন্ন অভিযোগ দিতে থাকে, বিভিন্ন অভিযোগ দিতে থাকে। তোমার মা আমারে এই বলে, তোমার মা আমার এইভাবে জ্বালাই, তোমার মা আমারে বিভিন্ন ধরনের কথা বলে। এই অভিযোগ সারাদিন চাকরি করিয়া বাড়ির মধ্যে যখন আসে, মনটা একটু এমনি অচেতন থাকে, মনটা একটু বিচলিত থাকে। বউ যখন মায়ের নামে বলে, ওই সন্তান আর টিকতে পারে না, এই সন্তানটা জাজ্জার করে কান্না করে আর বলতেছে, ও আল্লাহর ওলি, আমাকে এইরকম ভাবে যখন বলতে থাকে, একদিন আমি বড় ক্লান্ত, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো, এমন সময় আমার স্ত্রী বড় গলায় চিল্লাইয়া চিল্লাইয়া আমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছে। আমি আর থাকতে পারি না, না পারিয়া একটা লাঠি হাতের মধ্যে নিলাম, লাঠি হাতের মধ্যে নিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করে দিলাম, আমার মার মাথার মধ্যে আঘাত করিয়া দিলাম। আমার মা আঘাত পাইয়া মাথাটা ফাটিয়া গেছে, রক্তটা টপ টপ করে বাহিরে হইতেছে, কিন্তু আমার মা ওই কাপড়ের আঁচল দিয়া মাথাটার মধ্যে ডাইকা রাখছে, আমার দিকে মাথাটা তুলিয়া এমন ভাবে তাকাইছে, তাকায়া ডাক দেয়া বলে, রে সন্তান, তোর যে হাতের মধ্যে ছোট্টবেলায় আমি সুমাইয়া সুমাইয়া হাতটাকে বড় করেছি, তোর যে হাতের মধ্যে ধরে ধরে তোর আমি হাঁটা শিখাইছি, তোর যে হাতের মধ্যে নখগুলো আমি টুকটুক করে ফালাইয়া দিছি, তোর যে হাত আমি কত তেল মালিশ করে দিয়েছি, কত লোশন মালিশ করে দিয়েছি, তোর হাতের মধ্যে কোন ধরনের পোকা যেন কামড় না দেই, তোর হাতের মধ্যে কোনো মশা বসলে আমি থাকতে পারি নাই, আমি থাকতে পারি নাই। এ সন্তান, তুই কেমন ভাবে রে ওই হাত দ্বারা আবার মাথার মধ্যে আঘাত করলি রে সন্তান? এই কথা বলিয়া ওই সন্তান জাজ্জার করে কান্দা কাটি করে আর বলতেছে, হুজুর, এরপরে আমার মা দুইটা বদদুয়া আমার দিয়া দিল, দুইটা বদদুয়া দেয়া দিল। এই দুইটা বদদুয়া দেয়া দিল, একটা বদদুয়া দিল, আল্লাহ যেন তোর হাতকে পছাইয়া দে, আল্লাহ যেন তোর হাতকে পছাইয়া দে। আল্লাহর কাছে আর একটা বদদুয়া দিল, আল্লাহ আমার ওই সন্তানের জন্য আমি বদদুয়া দিয়া যাই, ওই সন্তান যেন আমার জানাজা পড়তে পারে না, ওই সন্তান যেন আমার জানাজা না পড়তে পারে। অবশেষে ওই মাকে ফেলাইয়া ওই সন্তানটা শহরের মধ্যে চইলা গেল চাকরি করার জন্য। হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায়, মা যখন বিদায় হইয়া গেছে, ওই মা কিন্তু বদদুয়া দিয়া গেছে জানাজা যেন পড়তে না পারে। তাকায় দেখেন রে যুবক ভাই, আজকে যারা
যারা মার সাথে অন্যায় করো, সকলাল কইরা কথা বলো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। মা বদদোয়া দিতে দেরি হয়, আল্লাহ কিন্তু কবুল করতে দেরি হয় না। তাকায় দেখো যুবকের জন্য বদদোয়া দিয়েছে, ওই সন্তান যখন শুনতে পাইলেন তার মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওই সন্তান অফিস সাইরা, অফিস বাদ দিয়া রওনা দিয়েছেন বাড়ির দিকে। কিন্তু ওই দিন পথের মধ্যে এত জাম, গাড়ি নিয়ে কোনো মতেই সময় মতো বসতে পারে না, কবর দিয়া ফেলছে। এরপরে সন্তান চইলা গেছে তাদের কাছে, ডাক দিয়া বলতেছে, মুরব্বিরা রে সন্তান, অনেক কান অপেক্ষা করছি, অনেক কান অপেক্ষা করছি, অনেক দেরি হয়ে গেছে, লাশের ক্ষতি হয়ে যাবে, এই জন্য আমরা দাপন করে ফেললাম। এবার সন্তান ডাক দিয়া বলে, মুরব্বিরা, ও আমার চাচা জানরা, আপনাদের কোনো দোষ নাই, আপনাদের কোনো দোষ নাই, কারণ এই সমস্যা জমিনে না, জমিনে না, এই সমস্যা আপনারা যদিও দেখেন জমিনে, আসলে জমিনে না, সমস্যা হলো আসমানে। কারণ জানেননি, আমার মা বদদুয়া দিয়া গেছিল আমি যেন মার জানাজা পড়তে না পারি, এই বদদুয়াটা কিন্তু আল্লাহ কবুল করে ফেলেছেন। আর কোনো কিছু না, ওই মার বদদুয়ার কারণে মার জানাজাটা আমি পড়তে পারি না। আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, এক নম্বর বদদুয়া, আমি মার জানাজা পড়তে পারলাম না। দুই নম্বর বদদুয়া, আমার হাত যেন পচিয়া যায়। ওগো আল্লাহর ওলি, আমার কিছুদিন যাইতে না যাইতেই হাতের মধ্যে একটা পোড়া হইছে, এই পোড়াটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার কাইটা অপারেশন করলো। ওই পোড়াটা যখন অপারেশন করলো, এটার মধ্যে দেখা যায় ইনফেকশন হয়ে গেছে, গা হইয়া গেছে। ওই গাটা আস্তে আস্তে সরাইতে সরাইতে আমার হাতের মধ্যে অনেক জায়গায় দখল করে ফেললো। এমত অবস্থায় ডাক্তারের কাছে গেলাম, বড় বড় ডাক্তারের কাছে গেলাম, বড় বড় ডাক্তাররা ডাক দেয়া বলতেছে, চিকিৎসা তো করলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, কতই না চিকিৎসা করলাম রে যুবক, কিন্তু তোমার হাত তো ভালো হইতেছে না রে যুবক। এ যুবক, জানি না কত পয়সা ভালো করলাম, কত পয়সা ভালো করলাম, কিন্তু তোমার হাত যে ভালো হইতেছে না। এবার ওই যুবকটা ডুকরাইয়া কানতে আরম্ভ করেছে, কানতে আরম্ভ করেছে, আর ডাক্তারকে বলতেছে, ও ডাক্তার সাহেব, এটা দুনিয়ার কোনো সমস্যা না, আমার বোঝার বাকি নয়, আমার বোঝার বাকি নয়, এই দুনিয়ার জমিনে কিন্তু এটার সমস্যা ঘটে নাই, কারণ সমস্যা ঘটছে আসমানে, সমস্যার চিকিৎসা করা হইতেছে জমিনে, এই জমিনে এই চিকিৎসা হবে না। বলে কি হয়েছে, কি হয়েছে? বলে আমার মাকে আমি ওই হাত দ্বারা মাথার মধ্যে আঘাত করেছিলাম, আমার মা বদদুয়া দিয়েছিল আমার হাত যেন পচিয়া যায়, আমার মার দোয়া আল্লাহ কবুল করে ফেলছেন, নিঃসন্দেহে কবুল করে ফেলছেন। অতএব এই মায়ের বদদুয়ার কারণে আমার হাত আজকে পচিয়া পচিয়া যাইতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মার সাথে অন্যায় করো না রে যুবক। যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছি, এই গর্ভের মধ্যে তাই কাবার কলিজার মধ্যে কতই না আঘাত করেছি। বর্তমানে বৈজ্ঞানিকরা গবেষণা করে মার কলিজা বাবার কলিজা একত্রিত কইরা গবেষণা করে ওই মার কলিজার মধ্যে 10 মাস 10 দিনে কয়টা লাতি সন্তান দেয়, গবেষণা করে বাহির করেছে যে একটা মায়ের কলিজার মধ্যে প্রত্যেকটা সন্তান 10 মাস 10 দিন যে ওই মার গর্ভের মধ্যে থাকে, ওই মার গর্ভে তাকিয়া মায়ের কলিজার মধ্যে 4,500 লাথি মারে, 4,500 লাথি মারে। আমিও মার কলিজায় লাথি দিছি মায়ের পেটের ভেতরে, আপনিও মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছেন। এই লাথির ওজন কত জানেননি? বৈজ্ঞানিকরা 9 মাস গবেষণা করে বাহির করেছে। বাবার কলিজাকে পাশে আনছে, মার কলিজাকে পাশে আনছে, পাশে আইনা 2টা কলিজাকে নিয়ে 9 মাস গবেষণা করিয়া 9 মাস গবেষণা করিয়া দেখলেন মার কলিজার মধ্যে যেই লাথি দিয়েছে, একটা 2টা নয়, 4,500 লাথি মায়ের কলিজার মধ্যে দিয়েছে। ওই লাথিগুলির মধ্যে যদি একটা লাথি বাবার কলিজার মধ্যে পড়তো, ওই বাবার সাথে সাথে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। চিন্তা করুন এবার মার কলিজার মধ্যে কত বড় আঘাত দিছি। শুধু আঘাত দিয়া শেষ নয়, দুনিয়ার মধ্যে যখন আসবো আমার প্রসব ব্যথা শুরু হয়েছে, মা বই পাইতেছে, কারণ ওই প্রসব ব্যথার সময়
সন্তান প্রসবের সময় কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মার অন্তরের মধ্যে ভয়। বাবার বাড়িতে যাইয়া মার কাছে ডাইকা বলে, মা জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, ও মা এই অপরাধগুলো মাফ করিয়া দাও। বাবার কাছে যাইয়া বলে, বাবা অপরাধ মাফ করে দাও, কারণ আমি এমন যুদ্ধের ময়দানে যাইতেছি, ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারি, আবার নাও আসতে পারি। এই কথা বলিয়া আবার শ্বশুর বাড়িতে যাই। স্বামীর কাছে যাইয়া পায়ের মধ্যে ধরে দরিয়া ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি ঠিক মতো আপনার হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। অগ প্রাণের স্বামী, নেন সন্দুকের চাবি নেন, টাকার চাবি নেন, বাস্কর চাবি নেন, আলমারির চাবি নেন, নেন আর আমার চিরদিনের জন্য মাফ করে দেন। কারণ আমি যেই জায়গাতে যাইতেছি ওই জায়গা থেকে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই, আমাকে মাফ করে দেন। যখন প্রসব ব্যথা নিকটবর্তী হইয়া আসে তখন একটা গোপন কক্ষের মধ্যে ঢুকে, ওই গোপন কক্ষের মধ্যে যখন মায়ের প্রসব ব্যথা উঠে, ওই মা লজ্জায় বড় বড় চিৎকার দিতে পারে না, কিন্তু অনেক মা এমন আছে সহ্য করতে না পারিয়া জিহ্বাটা কামড়াইয়া কামড়াইয়া কেটে ফেলে। অনেক মা এমন আছে ডাক দিয়া বলে, ও শাশি কে আসরে, আমার হাতে দাটা দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না, দুনিয়া থেকে নিজের বেলা নিজে কাইতে বিদায় হয়ে যাব। এমন মাকে এত কষ্ট দেওয়ার পর রে যুবক, কেমন ভাবে মাকে কষ্ট দিবা, মাকে ধমক দিবা, মাকে কষ্ট দিবা না, এইগুলো স্মরণ করবা বসিয়া বসিয়া। আমার মা গর্ভে ধারণ করিয়া আমাকে কত কষ্ট করেছে, আমাকে প্রসব ব্যথা সহ্য করিয়া কত কষ্ট করেছে, এরপরে সন্তান জন্ম দিয়েছে। সন্তান জন্ম দেওয়ার পরে দায়িত্ব শেষ নয়, প্রস্রাব পায়খানা পরিষ্কার করিয়াছে, মা খানাতে বসছে, সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, ওই সাথে আরো অনেক মহিলারা নাকের মধ্যে ডিফা দিয়া সইলা গেছে, কিন্তু মা ডিফা দিয়া সইলা যায় নাই। মা প্লেটটাকে ধাক্কা দিয়া সরাইয়া ওই মা সন্তানটাকে নিয়ে দোয়াইয়া গালের মধ্যে চুমু দিয়া শুকনা কাপড় দিয়া মুছিয়া ভালো করে সুন্দর করে টামায়া টমায়া তারপর ওই খানার মধ্যে আসিয়া খানা শেষ করে। এমন ভাবে কষ্টের পর কষ্ট করে তোমাকে আমাকে তিল তিল করে বড় করেছে। এমন মাকে যদি কষ্ট দাও জানিয়া রাখো, ওই মা যদি হাত তুলিয়া আল্লাহর কাছে বদদুয়া দিয়া দেয়, এই বদদুয়া যদি দিয়া দেয়, তোমার হজ কামে লাগবে না, নামাজ কামে লাগবে না, তোমার রোজা কামে লাগবে না, কোন ইবাদত তোমার কামে লাগবে না। মার অন্তরে বাবার অন্তরে কষ্ট দিয়া তুমি যদি 36 বার হজ করো, একটা হজও আল্লাহ কবুল করবে না। মার অন্তরে আঘাত দিব আমরা, বাবার অন্তরে আঘাত দিব আমরা। আজকে থেকে কানের মধ্যে শপথ করে যাব, আল্লাহ জিন্দেগিতে মার অন্তরে কষ্ট দেব না, বাবার অন্তরে কষ্ট দেব না। পূর্বের জামানায় একজন হাজী সাহেব ছিল, হাজী অনেক বছর হজ করছে, কয়েকবার হজ করছে। হজ করার পর যখন পরের বছর হজের মধ্যে যাইবে, এমন সময় তাকায় দেখে মাটা বড় অসুস্থতার মধ্যে, মাটা বড় অসুস্থতার মধ্যে। মাকে ডাক দিয়া বলতেছে, মা ওই মক্কার জন্য অন্তরটা বড় কান্দে, ওই মদিনার জন্য অন্তরটা বড় কান্দে। ও মা, মনে চাই হজ করতে যাই, মদিনার মধ্যে জিয়ারতের মধ্যে যাই। মা তুমি যদি বিদায় দাও তাহলে আমি হজ করার জন্য মক্কা যাইব, জিয়ারতের জন্য মদিনায় যাইব। মা ডাক দিয়া বলে, রে সন্তান, অনেকবার হজ করেছ, এই বছর আমি বড় দুর্বল, আমি বড় দুর্বল, আমার মনে হয় এই বছর দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, অতএব সন্তান এই বছর তুমি হজের মধ্যে যাইবা না। মার কথা শুই না হজের মধ্যে যাই না। পরের বছর যখন হজের মৌসুম আসলো, আবার মার কাছে অনুমতি চাইল। মা ডাক দিয়া বলতেছে, রে সন্তান, না না এবছরও আমার শরীরটা বড় খারাপ, মনে হয় দুনিয়া থেকে আমি অচিরে বিদায় হইয়া যাইব, অতএব তুমি হজ পরের বছর করবা। এর পরের বছর যখন আসলো, সন্তান ডাক দিয়া বলতেছে, মা তো দুনিয়া থেকে বিদায় হও নাই, আমার মনে হয় তুমি এত তাড়াতাড়ি বিদায় হইবা না, অতএব অনুমতি দাও আমি হজ করার জন্য যাই। মা ডাক দিয়া বলে, সন্তান, না রে
ছেলে সন্তান না, আমার শরীরটা বড় দুর্বল, আমার মন বলতেছে মনে হয় আমি বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবো না, অতএব তুমি যাইবা না, তুমি আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তুমি যাইবা। সন্তান এবার মানলো না, না মাইনা ডাক দিয়া বলতেছে মা তোমার কথা যদি মানি তাহলে আমি হজ করতে পারবো না, কাবা যাইতে পারবো না, মদিনায় যাইতে পারবো না। না মাইনা হজের মধ্যে রওনা দিয়েছেন। যাইতে 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 যখন কোন এক জায়গায় যাইয়া রাত হইয়া গেছেন, রাতের বেলায় এখন কোথায় থাকবে, পাশে তাকাইয়া দেখে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে ঢুকছে থাকার জন্য। মসজিদের মধ্যে ঢুইকা রাতের বেলায় তাহাজ্জুদের মধ্যে যখন দাঁড়াইছে, এই সময়ে গ্রামের মধ্যে একটা গড়ের মধ্যে সুর ঢুইকা মালপত্র সব লইয়া গাট্টি বাইদা যখন যাবে চইলা যাবে, এমন সময় লোকগুলো দেইকা ফেলছে। লোকগুলো দেইকা ওবার সুরকে দাওয়া দিছে, সুরকে দাওয়া দিছে। সুরকে যখন দাওয়া দিল, ওই সুর দৌড়াইতে দৌড়াইতে মসজিদের সামনে গেল। মসজিদের সামনে যাইয়া তাকায়া দেখে মসজিদের দরওয়াজা খোলা। ওই মসজিদের দরওয়াজা খোলা পাইয়া মসজিদের দরওয়াজার ভেতর দিয়ে মসজিদের ভিতরে ঢুকলো। ঢুইকা তাকায়া দেখে একজন মুসল্লি নামাজের মধ্যে দাঁড়াইয়া ঠান্ডা মাথায় সুন্দর করে নামাজ আদায় করতেছে। এবার সুর চিন্তা করতেছে আমি যদি মাল লইয়া দূর দিই তাহলে মানুষ আমাকে ধরে ফেলবে, অতএব মালাখানের মধ্যে রাইকা আমি বাহির হইয়া চইলা যাই। ওই মাল নামাজি হাজী সাহেবের পেছনে মালগুলো রাইকা গাট্টিটা রাইকা সুর এবার পলায়ন করেছে। এবার ওই গ্রামের লোকেরা দৌড়াইয়া সুরকে তালাশ করতে 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 মসজিদের সামনে আইসা তাকায়া দেখে ওই মসজিদের ভেতরে একজন দাঁড়ায়া নামাজ পড়তেছে। আর যে চুরি করা মাল, ওই চুরি করা মাল ওই ব্যক্তির পিছনে গাট্টি তোয়া। যখন গাট্টি তোয়া, এবার সবাই একজন আরেকজন ডাকাডাকি করতেছে, আয় রে আয়, সুর পাইছি সুর পাইছি। কি পাইছে? সুর পাইছি রে, সুর পাইছি, সুর পাইছি পাইছি বলতে বলতে সবাই আইসা মসজিদকে গ্রাও করে ফেললো। মসজিদকে গ্রাও করিয়া এবার তারা বলতেছে এরে আর নামাজ পড়তে দিস না, হে সুর হইয়া নামাজের অভিনয় করতেছে, তারা তাবা দিয়া দইরা আন। যখন এই কথা বলছে, দুইটা ছিল পাগলা, দৌড় দিয়া মসজিদের ভিতরে ডুইকা গাড়ের মধ্যে তাবা দিয়া কলারের মধ্যে দুইরা স্বেচ্ছাইয়া বাইর করে আর বলে এই তোর কি লজ্জা নাই, তোর কি শরম নাই, তুই চুরি করছস বালা করছস, কিন্তু ওই সুরের মাল নিয়ে তুই মসজিদও ঢুকছস, আবার নামাজও দাঁড়াইছস। বিপদে পড়ছেনি, পড়ছেনি বিপদ। বিপদ পড়ার পরে এখন আর কি করবে? এ যুবক ভাই ভালো করে কানটা শুনিয়া শোনো, তাকায়া দেখো, মার কথা না শুনলে মা যদি অন্তর থেকে বদদুয়া দিয়ে দেয়, এই বদদুয়াটা সাথে সাথেই কবুল হয়ে যায়, সাথে সাথেই কবুল হয়ে যায়। যদি দোয়াও করে, দোয়াটাও সাথে সাথে কবুল হয়ে যায়। বদদুয়া যেমন কবুল হয়, দোয়াও কবুল হয়। ওই হাজী সাহেব এবার তাকায়া দেখে মানুষের হাতে গ্রেফতার হয়ে গেছে। যখন গ্রেফতার হয়ে গেছে, হাজী সাহেব তো এখন নির্বাক হয়ে গেল, কিরি আমি কোন দিন চুরি করলাম, আমি তো হজ করার জন্য রওনা দিলাম, এখানে নামাজে দাঁড়াইলাম, আমারে সুর বানায় ফেললো, তো কিছুই বুঝতে পারে না, হতভম্ব হয়ে গেছে। এবার ওই দেশের বিচারক যারা আছে, ওই বিচারকদেরকে ডাইকা আইনা বলতেছে যে এই সুরের বিচার করা দরকার, এই সুরের বিচার করা দরকার, সুরের বিচার করা দরকার। ওই বিচারক একত্রিত হইয়া বিচারের সিদ্ধান্ত দিল, এক কাজ করো, সে চুরি করার কারণে তার হাত কেটে দাও। চুরি করার কারণে কি কাটবে? আসলে কি সুর নাকি হাজী? আসলে কিন্তু হাজী, কয়েকবার হজ করা হাজী, কিন্তু সিদ্ধান্ত হইতেছে কি হাত কেটে দাও। সে চুরির মাল মসজিদ নিয়া নামাজও কেন দাঁড়াইলো? এই জন্য তার শখ সময় ওই হাজী সাহেব ডাক দিয়া বলতেছে চোখের পানি ছেড়ে ছেড়ে, উম্মতের দল। হাজী সাহেব তাকায়া বলতেছে মুরব্বীরা, এ গ্রামের যুবকেরা, তোমরা এমন ভাবে বলবা না, এমন ভাবে বলবা না, তোমরা ওই কথাটাকে এমন ভাবে বলবা না চুরির জন্য হাত কাটা, চুরির জন্য মসজিদের মাল মসজিদের মধ্যে রাখার জন্য চক উকরাইয়া ফেলছো, এমন ভাবে বলবা না, এমন ভাবে বলবা না।